নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 11টা। ব্লগটা শুরু তো করেছি বেশ অনেকক্ষণ আগে থেকে, আর ঘুম থেকে উঠেছিও অনেকক্ষণ আগে। তো আজকে ঘুম থেকে উঠে না মনটা অনেকটাই ভালো হয়ে গেছে, জানো তো। কারণ কি, দেখবে নিজের চাষের শাকসবজি যখন নিজের হাতে তুলে রান্না করতে পারবে তখন একটা আলাদাই আনন্দ হয়। তো এই এই যে কুমড়ো শাকগুলো আমি সকালবেলা তুললাম, এটা এটা কিন্তু আমার গাছ, মানে আমার চাষের কুমড়ো শাক। ওই ভাঙা বালতিটার মধ্যে আমি কয়েকটা কুমড়ো দানা ফেলেছিলাম, মানে জয় বাজার থেকে কুমড়ো এনেছিল। তোমরা এতদিনে জেনেই গেছো, অনেকে জানো। তো কয়েকটা কুমড়ো দানা ফেলেছিলাম, সেখান থেকেই এই শাকটা হয়েছে। আর খুব ভালো গ্রোথও হয়েছে শাকটা। তো ভাবলাম কচি শাক কয়েকটা তুলে রান্না করি, কারণ কি, না তুললে পরে না শাকটা ঠিকভাবে গ্রোথ হবে না, আরও ভালো গ্রোথ হবে না। যেরকম আছে সেরকমই লম্বা হয়ে শুধু ওপরে উঠবে। মাঝখান থেকে ডগাটা নিয়ে নিলে কী হবে, চারপাশ থেকে আরও কয়েকটা ডগা বেরোবে। তো সেই কারণে কয়েকটা কচি কচি কুমড়ো শাক আর ডাঁটা একসাথে করেই তুলে নিয়েছি। তো সেগুলোই এখন এই একটুখানি ভালো করে দেখে বেছে কুটে নিচ্ছি। আর সাথে একটু জয়কে আগের দিনে কুমড়ো আনতে বলেছিলাম। কুমড়ো শাক না, দেখবে একটু বেগুন, কুমড়ো, আলু দিয়ে একটু চচ্চড়ি করলে ভালো লাগে। তো সেই কারণে সেই রান্নারই প্রস্তুতি চলছে। শাকটা ভালো করে বেছে আর জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, আর তারপরে এই সবজিগুলো একটু কুটে নিচ্ছি। আর একটা কথা, আমি এই কথাটা আরও একবার তোমাদেরকে বলতে চাই। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। সত্যি মানে আমার এই নতুন চ্যানেলটা, নতুন ছোট্ট একটা পরিবার আমি শূন্য থেকে শুরু করেছিলাম। তো সেই পরিবারটা আজকে 500 ছুঁই ছুঁই অনেকটা বড় হচ্ছে ধীরে ধীরে আমার পরিবারটা। তোমাদের সকলকে অনেক ভালোবাসা, যারা যারা আমাকে ভালোবেসে আমার পাশে আছো, তোমাদের জন্যেই এটা সম্ভব হয়েছে। আর তোমাদের ভালোবাসাই আমি এগিয়ে যেতে অনেকটা উৎসাহ পাচ্ছি আর কি। আর যারা যারা আছো এখনও আমার ব্লগ দেখতে ভালোবাসো, কিন্তু এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হওনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলছি চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর আমি অধীর অপেক্ষায় আছি, তোমরা চটপট করে আমাদের পরিবারটা 500 সংখ্যা পার করে দাও তো দেখি। আমি জানি তোমরা চাইলে সব পারবে। তো এখানে রান্না চাপিয়ে দিয়েছি, আজকে শুধু চচ্চড়িটাই করব, ভাত রয়েছে। আর সকালবেলা এই শাকটা যেটা তুললাম সেটা দিয়ে একটু চচ্চড়ি করব। আর কিছু কথা আমি বলি। গতকালকে একজন কমেন্ট করেছিলে, অনেক কিছুই বলেছো আমাকে। আমি জানি না তুমি আমার আজকের ব্লগ দেখছো কি না। তো তুমি অনেক কথাই বলেছো। আমি একটা কথা বলি, ঠিকই বলেছো, তুমি আমাকে ভালোবেসে আমার ভালোর জন্যই বলেছো। তবে আমি একটা কথা বলি, কারুর পরিস্থিতি না তার জায়গায় না দাঁড়িয়ে বোঝা যায় না, জানো তো। যেরকম তোমার পরিস্থিতিটা আমি বুঝতে পারিনি, সেরকম আমার পরিস্থিতি কখনোই এই 8-10 মিনিট বা 20 মিনিটের ব্লগ দেখে কখনোই আমি কাউকে বুঝিয়ে উঠতে পারবো না আমি কি সমস্যার মধ্যে আছি, প্রত্যেক দিন সকালবেলা আমার সাথে কি ঘটছে, মনে কতটা কষ্ট দুঃখ নিয়ে আমি ক্যামেরাটা অন করি, ব্লগ করি, হেসে হেসে তোমাদের সাথে কথা বলি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। একমাত্র ভগবানই জানেন আমার মনের কষ্টটা। যাই হোক, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। তো এইটুকুই বলবো, ভগবানের কাছে কামনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর ভগবান তোমার মঙ্গল করুন। তুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ভালো হয়ে ওঠো, এটুকুই কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটুকুই আমি চাই। শুধু যে একটা ভিডিওতে ভয়েস দেওয়াটাই আমার সমস্যা সেটা কিন্তু একদমই নয়। সমস্যা অনেক আছে যেগুলো আমি অন ক্যামেরা বলতে পারছি না। তবে একটা সত্যি কথা কি জানো তো, এখন আর কষ্ট পাই না যে কে আমাকে বুঝলো না বুঝলো, আমি আমাকে বুঝলেই যথেষ্ট।
তো এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। তোমাদেরকে বলা হয়নি, আমি আসলে যাচ্ছি ঘুরতে এক জায়গায় অনেক দূরে। তো যাচ্ছি ঘুরতে বলতে যাচ্ছি বিয়ে বাড়িতে, তাও আবার বান্ধবীর বিয়ে। তো বিয়ে বাড়ি সেরকম ভাবে তো যাওয়া হয় না। আর আমার যে কটা বন্ধু বান্ধব ছিল সবার মানে কবে কোথায় বিয়ে হয়েছে কিছুই জানি না। তো যার সাথে আমার পরিচয় ছিল আর কি ছোটবেলা থেকে, তো তার বিয়ে, তো তার বিয়েতেই যাচ্ছি। তো কিছু জিনিসপত্র আমি কেনাকাটা করেছি অনলাইন থেকে, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব করে হয়ে উঠছিল না। তো হাতে আর বেশি সময় নেই, 2 কি 3টে দিন আছে, আমাকে সব প্যাকিংও করতে হবে, সব গুছিয়ে নিতে হবে। তো ভাবলাম সেগুলো মানে প্যাকিং করার আগে তোমাদের সাথে শেয়ার করে ফেলি, সেই জন্যই আজকে এসেছি। তো চলো জিনিসগুলো এক এক করে বের করি। আলমারির অবস্থা খুবই খারাপ, আলমারির দিকে কেউ তাকিও না। আমি ওখান থেকে ঘুরে এসে সমস্ত কিছু গোছাবো, এখন আপাতত অগোছালো হয়ে আছে। আরো কিছু জিনিস আমার আসবে, তো সেগুলো একটা একটা করে আসছে, একসাথে অনেকগুলো দিয়েছিলাম কিন্তু একসাথে আসেনি, একটা একটা করে আসছে। তো সেই জন্য আর কি ভেবেছিলাম যে সব একসাথে হলে তোমাদেরকে দেখাবো, কিন্তু ভাবলাম আর দিন তো চলে আসছে, যেগুলো পরে আসবে সেগুলো আমি প্যাকিং করে নেব, সেগুলো পরে অন্য কোনো সময় দেখাবো। আর যেগুলো এখন আপাতত আমার কাছে আছে সেগুলো তোমাদেরকে দেখাই। আর বিয়ে বাড়ি বলে কথা, একটু তো সাজগোজ করতেই হয়। তবে বিয়ে বাড়িতে যাওয়ার মতন মানে প্যাকিং করার মতন ব্যাগ, বিয়ে বাড়ি না যে কোনো জায়গায় যাওয়ার জন্য, তো সেরকম কিছুই এই কয়েক বছরে কেনা হয়নি। নিজের জন্য বলো, ঘরের জন্য বা ঘুরতে যাওয়ার জন্য কিছুই করা হয়নি। কয়েকবার দেখেছো তোমরা, আমি ঘুরতে গেছিলাম বোনের একটা ব্যাগ নিয়ে লাল রঙের, তো ওটা আবার ঘুরে আসি আবার বোনকে দিয়ে আসি, বোনের ওটা লাগে। তো ব্যাগও সেভাবে ছিল না, সমস্ত কিছু কেনা হয়েছে। বিয়ে বাড়ির জামা কাপড় একটু অন্যরকম হয়, তো সেরকম খুব একটা বেশি কিছু কেনাকাটা করিনি, যেটুকু আমার দরকার সেটুকুই কেনাকাটা করেছি, বিয়ে বাড়ির জন্য যেটুকু দরকার আর কি। তো সেটুকুই কেনাকাটা করেছি, এখনো কিছু বাকি আছে। জুতোটা বাকি আছে, জুতোটা নেওয়া হয়নি, আমার আগের জুতোটা তো ছিঁড়ে গেছে, নাহলে জুতোটাও আমি নিতাম না। তো জুতোটা বাকি আছে, জুতোটা আমি গিয়ে কিনবো, কারণ মানে পায়ের মাপটা আমি বুঝতে পারছি না, অনলাইন থেকে জুতো আমি কখনো নিইনি। তো সেই জন্য পায়ের মাপটা বুঝতে পারছিলাম না বলে জুতোটা অনলাইন থেকে নেওয়া হয়নি, এই হচ্ছে ব্যাপার। তো চলো এক এক করে সব দেখাই কি কি এসেছে। প্রথমে দেখাই আমি ব্যাগটা। হ্যাঁ, ব্যাগটা আমি ব্যাগটা আমি পছন্দ করেছি, তারপর জয়কে বললাম দেখ যে ঠিকঠাক আছে কিনা। প্রথমে জয় বলছিল যে একটু বড় হয়ে যাবে, আমি বললাম থাক, বড়ই ভালো, কারণ অনেক জিনিসপত্র নেওয়ার আছে, অনেকগুলো অনুষ্ঠান আছে ওখানে, তো সেই কারণে আমাকে অনেকগুলোই জিনিস নিতে হবে, সেই জন্য বড় একটা ব্যাগ দরকার, ওই জন্যই এই ব্যাগটা আমি নিয়েছি। দেখো, উল্টো খুললাম, এটা হচ্ছে ট্রাভেল ব্যাগ, এটা একটু বড় দেখেই নিয়েছি। এটা শুধু ওখানে যাওয়ার জন্য না, পরে মানে পরবর্তীকালে কোথাও যদি আমরা ঘুরতেও যাই তখন এটা কাজে লেগে যাবে, সেই কারণে একটু বড় সড়ো দেখি ব্যাগটা আমি নিয়েছি। অনেক বড় ব্যাগ, দেখো ব্যাগটা কালকেই এসেছে, অনেকগুলোই চেন রয়েছে, আর বেশ বড় সড়ো ব্যাগটা, বেশ ভালো শক্তপোক্ত আছে। এই দেখো অনেক চেন আছে, কিন্তু একটু জটলা পাকানো। ও না না, এখান থেকে খোলার জায়গা আছে, আমি আসলে দেখিনি, এসেছে আর তুলে রেখে দিয়েছি। কদিন যা যাচ্ছে তা আমার উপর থেকে, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যাই হোক, এটা একটা আনন্দ, অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি, সমস্ত সবকিছু ঝামেলা ঝাঁটি ভুলে আমি এখন একটু কয়েকদিন একটু আনন্দ করতে চাই। হয়ে গেল ব্যাগটা, আর খুলে আর কি দেখাবো। এই ব্যাগটা কেমন হয়েছে জানিও, আমার তো বেশ ভালো লেগেছে, পরবর্তীকালে কোথাও ঘুরতে গেলে এটা আমাদের কাজে লাগবে, বেশ বড় সড়ো একটা ব্যাগ। হয়ে গেল ব্যাগটা, আর প্যাকেটে ঢোকাবো না ভাবছি, কারণ কি আমার তো সেই কালকে সবকিছু গোছাতে হবে, আর প্যাকেটে ঢুকিয়ে বা কি করব। আরো কয়েকটা জিনিস, এই দেখো এগুলো সব বের করেছি এখানে, এই যে শাখা পলা গুলো সব,
কয়েকটা বের করেছি জিনিস যেগুলো আমার নিয়ে যেতে হবে। কিন্তু আমি একটা ছোট মেকআপ পাউচ অর্ডার করেছিলাম, যেগুলো আমার কাছে এগুলো নিয়ে যাওয়ার জন্য কিছু নেই। তো সেই জন্য ভাবলাম ছোট্ট একটা মেকআপ পাউচ অর্ডার করেছি, সেটা এখনো পর্যন্ত আসেনি। আসলে আমি সব গুছিয়ে নিতাম, কিন্তু আসেনি। এবার দেখাই ব্লাউজ। ব্লাউজ তো সেভাবে ওই পুজোর সময় যেটা কিনেছিলাম লাল সাদা ওই আছে, আর এক্সট্রা সেরকম শাড়ি পরি না, সেরকম কিছু নেই। তো এই ব্লাউজটা আমি মানে অনেক বছর পর আমি এই ব্লাউজটা বানিয়েছি, মানে শাড়ির পিস থেকে বানিয়েছি ব্লাউজটা। কাটিংটা একদমই অন্যরকম, খুব সুন্দর একটা কাটিং। এই দেখো, এই হচ্ছে হাতা। হাতাটা একটু লম্বাই রেখেছি এতটা, আর একটু ঢিলা ঢালা রেখেছি, কারণ আমি খুব একটা ফিটিংস মানে টাইট করতে পারি না, তো সেই জন্য একটু ঢিলা ঢালা আমি রেখেছি। এই ব্লাউজটা বানিয়েছি, এই শাড়িটা পরবো, এটা বিয়ের দিনে পরবো। এটা শাড়ি একটাই আপাতত নিচ্ছি, তারপর দেখা যাক। গায়ে হলুদের শাড়িটা মায়ের কাছ থেকে, মায়ের আছে, মায়ের কাছ থেকে নিয়ে যাব। আর নয়তো যদি সেরকম মনে হয় আমি ইয়ে করবো, চুড়িদার পরে নেবো। গেল শাড়িটা, আর এই কুর্তিটা নিয়েছি, ওই চুড়িদারই বলতে পারো, 3 পিস টাইপের, মানে একটাই পাওয়া যাচ্ছিল আর কি, 1 পিস। তো এর সাথে প্যান্ট ওড়না আলাদা করে নিতে হবে। ওড়নাটা আমি কিনিনি, ওড়না আমার বোনের আছে গোল্ডেন কালারের। তো এটা আমি আর খুলে দেখালাম না তোমাদেরকে, তোমরা দেখে ফেলবে, পুরানো হয়ে যাবে। এটা থাক, এটা যখন পরবো তখন তোমরা দেখবে। তো সেই জন্য ওড়নাটা আমি আর কিনিনি, কুর্তিটা নিয়েছি। আর ওর সাথে এই প্যান্টটা নিয়েছি, দেখাচ্ছি প্যান্টটা তোমাদের। প্যান্টটা খুব সুন্দর, পায়ের কাজটা খুব সুন্দর কাজ করা। এই দেখো, এই কালারটা কেন নিয়েছি বলতো, ওই কুর্তিটার না পাড়টা গোল্ডেন আছে, তো সেই জন্য গোল্ডেন নিয়েছি। পাটা দেখো কি সুন্দর, পায়ের কাছে এরকম কাজ করা সুন্দর, আর পুরোটা চিকনের কাজ করা, পুরো প্যান্টটাতেই চিকনের কাজ করা। এই দেখো, আর পাড় গুলো কি সুন্দর। তো এটা নিয়েছি, এটা অনলাইন থেকে, আমার আমার যেগুলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি সবগুলোই অনলাইন থেকেই নেওয়া। জানি না সন্ধ্যাবেলা ভিডিও করতে পারবো কিনা, সেই কারণে আমি তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিলাম, নাহলে ভেবেছিলাম সন্ধ্যাবেলা ভিডিও করবো। আর জামা কাপড় এইগুলো, জামা কাপড় আর বেশি কিছু নেবো না, ওই শাড়ি, কুর্তি, আমার যে কালো চুড়িদারটা আছে চুড়িদারটা নেব। আর আর দেখা যাক কি নিই। ঠিক আছে, আমার একটা কালো টপ কিনেছিলাম, সেটা কোথায় গেল। আচ্ছা, কালো টপটাও এর মধ্যেই আছে, এই কালো টপটাও আমি নিয়েছি, যেহেতু ওখানে গিয়ে আমাকে 4 দিন থাকতে হবে, 4 দিনের জন্য যাচ্ছি, তো একটু ভালো জামা কাপড় নিয়ে যেতে হয়, তো এইটাও আমি নিয়েছি। এটা খুব কমের মধ্যে পেয়েছি, 200 টাকার মধ্যে এটা পেয়েছি আমি। কাপড়টা খুবই নরম, আর ডিজাইনটাও খুব সুন্দর। দেখো, পুরো গলার কাজটা এরকম সুতোর কাজ করা, আর হাতাটার কাছেও সুতোর কাজ করা। জানি না, মানে ইদানিং আমার কালো জিনিসটা পরতে বেশ ভালো লাগছে, আগে কখনো এরকম কালো জিনিসের প্রতি এতটা টান ছিল না, কিন্তু এখন আমার কালো জিনিস পরতে বেশ ভালো লাগছে কয়দিন ধরে। তো এই টপটাও আমি নিয়েছি, এটা একটুখানি সেলাই করতে হবে, একটু মানে অনেকটাই বড় এটা, এটা অনেকটাই বড়, হাতাটা অনেকটা বড়। হাতাটা ভাবছি করবো না, কিন্তু সাইজটা একটুখানি করবো হালকা, আমি খুব একটা টাইট পরি না যেহেতু, তো হালকা করে করবো। আর মেকআপের জিনিস বলতে এই দুটো নিয়েছি, এগুলোই নিয়েছি, আর বেশি কিছু আমার লাগবে না। আর টুকিটাকি যা আছে, সেভাবে তো কয়েক বছর ধরে কিছুই কিনি না, তো মানে সব জিনিসটাই আমার প্রয়োজন ছিল, তো সেই জন্য সবটাই একটু একটু করে নিয়েছি। এটাও আমার অনলাইন থেকে, সবই অনলাইন থেকে নেওয়া।
এই দেখো, এটা একটা মাস্কারা নিয়েছি, যেটা বিয়ে বাড়িতে সাজার জন্য খুব জরুরি। আর একটা পাউডার নিয়েছি, আর একটা লিপস্টিক নিয়েছি। লিপস্টিকটা একটু ভালো নিয়েছি। অন্যান্য সময় কি হয়, অনেক লিপস্টিক আমি কিনেছি, সেগুলো পরলে না ঠোঁটটা ভারী হয়ে যায় আর গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে। এই লিপস্টিকটা আমি দেখলাম, বেলা ভিটার যে লিপস্টিক হয়, আমি জানতাম না এটা হয়, সার্চ করতে করতে সামনে চলে এসেছে। আর এত ভালো রিভিউ দিচ্ছিল সবাই, তো ভাবলাম নিয়ে দেখি। সত্যি কথা বলতে লিপস্টিকটাকে যখন আমি প্রথম দেখেছি, লিপস্টিকটার প্রেমে পড়ে গেছি। এতটাই ভালো আর এতটা সফট, মানে পরলে মনে হচ্ছে না আমি লিপস্টিক পরেছি। আর তারপরে ক্লিনজার দিয়ে, মানে যা কিছু দিয়ে আমি ওঠানোর চেষ্টা করছি, কিছুতেই উঠছে না। লিপস্টিকটা ভীষণই ভালো। তোমরা কি কি ইউজ করেছো আমাকে কমেন্টে জানিও। বেলা ভিটা লিপস্টিক, এটা আমি রেড কালারটা নিয়েছি, আমার রেডটা একটু বেশি ভালো লাগে। তো এই লিপস্টিক, একটা মাস্কারা, পাউডার, এই তিনটে নিয়েছি। এগুলো আর এর মধ্যে ঢোকাবো না, কারণ এগুলো আর লাগবে না আমার, ওর তো প্যাকিং করতে হবে সব। আর আর একটা নিয়েছি ফাউন্ডেশন, আমি খুব একটা মাখি না, ভালো লাগে না, কেমন সাদা সাদা হয়ে থাকে, ওই জন্য ফাউন্ডেশন নিয়ে নিই। একটা বিবি ক্রিম নিয়েছি, এটাতেই আমার হয়ে যাবে। এই যে পন্স বিবি ক্রিম নিয়েছি, একদম ছোট্টটা নিয়েছি, তো এটাতেই আমার হয়ে যাবে। এই হচ্ছে চারটেই মেকআপের জিনিস আমি নিয়েছি, এই চারটে। খুব একটা আহামরি মেকআপ করবো না, নর্মাল যেরকম আমি থাকি সাদা সিধে সেরকমই থাকবো, তবুও বিয়ে যেহেতু একটু তো সাজতে হবে, সেই জন্য এগুলো নেওয়া। তো এই, আর কিছু নেই আপাতত। আরো কিছু জিনিস আসবে, মেকআপ পাউচটা আসবে, আরো একটা জিনিস আসবে, আর জুতোটা আমার গিয়ে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু কেনাকাটা করিনি। তো এগুলোই কিনেছি। আশা করছি তোমরা পরের ব্লগগুলো, ভালো ভালো ব্লগ দেখতে পাবে, ভালো ভালো ব্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে আমার ফোনে কতটা স্পেস থাকবে আমি জানি না, কারণ কি ওখানে গিয়ে তো আমি ব্যস্ত থাকবো, প্রত্যেকদিন এডিটিং করতে পারবো কিনা সেটাও একটা মানে সন্দেহ আছে, কারণ একটা ব্যস্ততার মধ্যে ওইভাবে এডিটিং হয় না। তবুও চেষ্টা করবো আমি প্রত্যেকদিন ব্লগ দেওয়া, রাতের বেলা যদি ব্লগ রেডি করে রাখতে পারি। তারপর ওয়াইফাই এর ব্যাপার আছে, নেট যতটা থাকবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওখানে যদি ওয়াইফাই ব্যবস্থা থাকে তাহলে আমি ভিডিও আপলোড করতে পারবো। তো দেখা যাক, নয়তো সব ভিডিও করে রেখে দেবো, জায়গা ফোনে হবে কিনা জানি না, আমি এসে সব পোস্ট করবো এক এক করে, ঠিক আছে? পর পর কয়েকটা ভালো ভালো ব্লগ দিতে পারবো তোমাদেরকে। আর আমি যাচ্ছি অনেকটা দূরে, অন্য রকম একটা জায়গায়, তো সেখানকার সবকিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, এখন আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই ব্লগটা শেষ করছি। ওই তো যা রান্না বান্না করলাম ওইগুলোই খাবো, আর বিকেল বেলা আমার একটু বেরোনোর আছে, সেই জন্য বিকেলে আর সেভাবে ভিডিও করতে পারবো না, আবার রাতে বাড়ি ফিরে রান্না বান্না আছে। তো বুঝতেই পারছো, এই মানে হাতে আর দুটো কি তিনটে দিন বাকি আছে, সময় খুব একটা নেই। ঠিক আছে, আবার যখন এগুলো প্যাকিং করবো আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।